এত গরমে মাত্র 2টা পাকা আম দিয়ে যে এত মজার টেস্টি ইউনিক একটা ডেজার্ট বানানো যায়, ভিডিও না দেখলে বিশ্বাসই করবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, তো আজকে এই পাকা আম দিয়ে আমি আজকে নতুন ধরনের একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক এই মজার আমের আজকের রেসিপি। আপনাদের অনেক উপকারে আসবে, দেখতে থাকুন আজকের ভিডিওটা। তো প্রথমেই এই রেসিপির জন্য লাগছে 2টা মোটা সাইজের একদম পাকা আম। এই আমটা কিন্তু অবশ্যই মিষ্টি নেওয়ার চেষ্টা করবেন আর টাটকা নেওয়ার চেষ্টা করবেন। দেখুন একদম ফ্রেশ আম আছে। এরপর খুব ভালো করে খোসা ছাড়িয়ে এরকম ছোট্ট ছোট্ট করে ডুমো করে কেটে নিয়েছি। তারপর একটা মিক্সি জারে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন অর্ধেকটা আমের কুচি আছে। এরপর আমি এর মধ্যে একটু সুন্দর ফ্লেভারের জন্য দিচ্ছি 1/2 চামচ মৌরি। আপনি চাইলে জোয়ানও দিতে পারেন, তবে মৌরি ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তারপরে আমের মধ্যে বাইন্ডিংয়ের জন্য 4 চামচ মিহি দানার সুজি দিয়ে দিলাম। এখানে 500 গ্রাম আমের জন্য আমি 4 চামচ সুজি নিয়েছি। যদি আপনি আমের পরিমাণটা বাড়িয়ে দেন, 1 কেজি করে দেন, তাহলে সেখানে 8 চামচ সুজি হবে। এরপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমটা অনেকটাই মিষ্টি আছে, তাই 1 চামচ চিনি দিলাম। টক থাকলে চিনিটা বেশি করে নেবেন। তারপর 2 চামচ টক দই দিয়ে খুব ভালো করে মিক্সিতে এটা পেস্ট করে নেব। তো 2 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। ফিরে আসছি ব্লেন্ড করার পরে। তো খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি এই আমের পেস্টের টেক্সচারটা ঠিক কেমন হয়েছে। দেখুন একদম মসৃণ করে থকথকে একটা ব্যাটার রেডি হয়ে গেছে। ঠিক এভাবেই কিন্তু আমের পাল্পটাকে রেডি করতে হবে। এরপর এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন একদম স্মুথ হয়েছে, কিন্তু এই পেস্টটা একটু কোথাও দানা ভাব নেই, মৌরি সুজির একটুও নেই। তারপর খুব ভালো করে কিন্তু ফ্যাটিয়ে নিচ্ছি। এতে কিন্তু এই ডেজার্টটা অনেক বেশি ভালো হবে। তো 5 মিনিট পর্যন্ত খুব ভালো করে ফ্যাটিয়ে নিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। আর এই ব্যাটারের থিকনেসটা দেখুন, খুব বেশি গাঢ়ও নয় আবার খুব বেশি পাতলাও নয়। চামচ দিয়ে উঠালে এভাবে ঝরঝরে করে পড়ে যাচ্ছে, ঠিক এভাবে করতে হবে। এরপর অন্যদিকে একটা চুলার মধ্যে আগে থেকে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি এবং এটাকে ফুটিয়ে আমি 1/2 লিটার করে নেব। আপনি চাইলে এখানে বাজারের কেনা ফুল ক্রিম মিল্কটাও ব্যবহার করতে পারেন, সেটা তো এই রেসিপিটা কিন্তু দারুণ হয়। আর আপনার হাতের কাছে কোনো রকমই যদি দুধের অপশন না থাকে, তাহলে গুঁড়ো প্যাকেট দুধ কিনে সেটাকে জলের গুলিয়ে এই মালাইটা করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখুন ফুটিয়ে খুব ভালো করে এটাকে আমি অর্ধেকটা বানিয়ে নিয়েছি। তো এই দুধটাকে নাড়াচাড়া করে প্রায় 10 মিনিট পর্যন্ত খুব ভালো করে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি। এই চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনি যদি খুব বেশি টক বা মিষ্টি আম নেন, সেক্ষেত্রে চিনিটা কিন্তু অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো চিনিটা দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে চিনিটা পুরোপুরি গলে গেছে, একটু দানাভাব নেই, তখন এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডারের মিশ্রণ। তো এখানে আমি 3 চামচ দুধের মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে খুব ভালো করে দেখুন এরকম একটা পাতলা মিশ্রণ রেডি করে নিয়েছি। এরপর এটাকে আমি মালাইয়ের মধ্যে ব্যবহার করব। তো এরপর আবার একটু মিশ্রণটা খুব ভালো করে গুলিয়ে নিচ্ছে, কারণ তলায় একটু বসে গিয়েছে। এরপর একটা হাতে এই মিশ্রণটা দিতে থাকবো আর খুন্তি দিয়ে অন্য হাতে নাড়তে থাকবো। এতে কিন্তু খুব ভালো করে দুধের সাথে মিশে যাবে, তলায় একটু দলা বাঁধবে না। আপনি যদি একেবারে এর মধ্যে ঢেলে দেন, তাহলে কিন্তু এটা তলায় গিয়ে বসে যেতে পারে, তখন দলা বেঁধে যাবে, একটুও ভালো হবে না এই রেসিপিটা। আপনি যেভাবে থকথকে একটা মালা রেডি করতে চাইছেন বা আমি দেখাচ্ছি, ঠিক সেভাবে কিন্তু হবে না। আমার এই পদ্ধতি ফলো করলে তবে কিন্তু খুব ভালো করে মালাইটা তৈরি হবে। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিলে দেখবেন যে খুব সহজেই কিন্তু মালাই রেডি হয়ে গেছে। তো এটাকে উনান থেকে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। খুব ভালো করে যখন মালাইটা ঠান্ডা হয়ে যাবে, তখন এর মধ্যে 1 চামচ আমের পাল্প দিয়ে দেবো। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে কাঁচা আমের পাল্প দিলে কিন্তু দুধের মধ্যে খুবই ভালো লাগে খেতে। তবে এটাকে পরে কিন্তু আমি আবার একবার ফোটাবো, তাতে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এরপর এই রেসিপিটা বানানোর জন্য লাগছে এরকম একটা ছোট্ট চামচ। চেষ্টা করবেন কিন্তু এরকমই চামচ ব্যবহার করার। দেখবেন আপনাদের মশলা দানিতে কিন্তু এরকম একটা ছোট্ট ছোট্ট চামচ থাকে মশলা ওঠানোর জন্য, ঠিক সেই চামচই কিন্তু আমি এটা ব্যবহার করেছি। তো এরকম করে 1 চামচ ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। তাওয়াটা আমি আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ছোট্ট একটা চামচে 1 চামচ তেল দিয়েছিলাম।
এরপর 1 চামচ করে ছোট্ট ছোট্ট করে এরকম বড়া বানিয়ে নিয়েছি দেখুন। এরপর তেলটা প্রত্যেকটা বড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, একদম দেখে মনে হচ্ছে ফুলকো ফুলকো বড়ি। তো দেখুন একটু পরে তেলটা খুব ভালো করে কিন্তু সোপ করে নিয়েছি, একটুও কোথাও তেল নেই। তো আপনি চাইলে কিন্তু এটা তেল ছাড়াও বানাতে পারেন, তবে খেয়াল রাখবেন তাওয়ার মধ্যে যেন আটকে না যায়, খুবই সহজে যেন উঠে আসে। তাই 1 চামচ তেল দিয়ে কিন্তু প্রথমে তাওয়াটা রেডি করে নেবেন। দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এটা অবশ্যই কিন্তু হালকা আঁচের মধ্যে করতে হবে, মিনিট 5 রেখে দেবেন, দেখবেন খুব সহজে একটা পিঠ হয়ে গেছে। যখন দেখবেন এরকম ব্রাউন করে একটা পিঠ হয়ে গেছে তখন উল্টে পাল্টে হালকা ব্রাউন করে দুটো পিঠই ভেজে নেব। খুবই সুন্দর লাগছে দেখতে, এটা দেখে মনে হচ্ছে আমের একদম পারফেক্ট বড়া। তো সবগুলো এভাবে আমি হালকা ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগছে। তো এভাবে ট্রাই করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু তেল ছাড়া অবশ্যই করা যায়, তবে এভাবে মুচমুচে করে ভাজলে কিন্তু খেতে দারুণ লাগে, একদম দেখতে পয়সার মতো লাগছে। আর হ্যাঁ, পয়সার সাইজেই সবগুলো বানিয়েছিলাম, চামচটা কিন্তু সেরকমই ব্যবহার করেছি। তারপর এটা মালাইয়ের মধ্যে ডুবিয়ে দিয়েছি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে পয়সা পিঠাগুলোও কিন্তু গরম থাকতে হবে, আর মালাইটাকেও কিন্তু খুব ভালো করে কিন্তু আরও একবার ফুটিয়ে নিতে হবে। দুইটা যখন খুব ভালো করে গরম থাকবে তখন মালাইটা খুব ভালো করে কিন্তু এই পয়সা পিঠেগুলো সোপ করবে। তো দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এরপর এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। জাস্ট অসাধারণ লাগছিল বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। যাদের আম খুবই প্রিয় তারা নতুনভাবে এরকম একটা ডেজার্ট ট্রাই করবেন, দেখবেন আপনার সবার খুব প্রশংসা করবে। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সোপ করেছে এই মালাইটা। দেখুন সবগুলো কিন্তু খুবই সফট হয়ে গেছে, আর দেখতে কিন্তু আলাদা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এরকম ডেজার্ট থাকলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যায়, অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।